যদি এই দেশটাকে ভালোবাসেন, আপনাদের নিজেদের সমস্যার সমাধান চান, তাহলে আপনাদের কাছে আমাদের দাবি, যারা এই দেশের অতীতে করেছে যে দল, সেই দলকেই ভবিষ্যতে আবার রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। আজকে শিক্ষকদেরকে রাস্তায় নামতে হয়েছে, এটা একটা লজ্জার ব্যাপার। তাই আমি এটা বলতে চাই, আমি ইউনূস সাহেবের কাছে দাবি করব না, তার সময় নাই, তার ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন তার দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া, 2 মাসের মধ্যে নির্বাচন। তবে ইউনূস সাহেব, আপনার কানে যদি কথাটা পৌঁছে, তাহলে পারলে আপনি যে কয়জন উপদেষ্টা পাল্টেছেন, তার মধ্যে যারা আছে তাদের থেকে একজনকে পাঠায়া এখানে আপনি এখনই বলেন যে আপনাদের দাবির সাথে আমি একমত। তাহলে অন্তত আপনি আল্লাহর তরফ থেকে কিছুটা রিওয়ার্ড পাবেন, কিছুটা ভালো রিওয়ার্ড পাবেন। যে শহীদ জিয়ার দল হলো বিএনপি, বেগম খালেদা জিয়ার দল হলো বিএনপি। আপনার শহীদ জিয়াকে দেখেছেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, শহীদ জিয়া এই দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। শহীদ জিয়ার কাছে দাবি করতে হয় নাই, উনি নিজেই জনগণের কাছে চলে গেছেন, কৃষকের কাছে গেছেন, শ্রমিকের কাছে গেছেন, শিক্ষকদের কাছে গেছেন। এমন কোন শ্রেণী নাই যে শ্রেণীর কাছে শহীদ জিয়া যান নাই, তাদের দাবি দেওয়া পূরণ করেন নাই। শহীদ জিয়াকে আপনারা দেখছেন, বেগম খালেদা জিয়াকে আপনারা দেখছেন, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, এই দেশের জন্য অনেক করেছেন। আজকে তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান, আজকে অনেকেই চায় না তারেক রহমান বাংলাদেশে আসুক। যারা বেগম খালেদা জিয়াকে মারতে চেয়েছে তারা চায় না, তারা হলো তারাই যারা চায় না আপনাদের দাবি দেওয়া পূরণ হোক। এই দেশের মানুষ নিজের পায়ে দাঁড়াক, যারা চায় না, যারা চায় অন্য দেশের কাছে হাত পেতে বেঁচে থাকার জন্য, তারাই তারেক রহমানকে আসতে দিতে চায় না। তাই ভাইয়ের আমার, আজকে শহীদ জিয়া যে কাজ করেছেন, তারেক রহমান যে কাজ করেছেন, তার চেয়েও বেশি কাজ করবেন ইনশাআল্লাহ তারেক রহমান। তার মাথায় সেই অসমাপ্ত কাজগুলো আছে, কিভাবে শিক্ষকদের জন্য কাজ করবেন, কিভাবে কৃষকের জন্য কাজ করবেন, কিভাবে শ্রমিকের জন্য কাজ করবেন। আজকে তারেক রহমানের মাথায় কিন্তু সেগুলো আছে। এই দেশটা নিজের পায়ে দাঁড়াক, সেটা তারা চায় না। তাই আজকে আপনাদের কাছেও একটাই, আপনারা যেমনি দাবি নিয়ে আসছেন, আপনাদের কাছে আমি একটা দাবি আনলাম। যদি এই দেশটাকে ভালোবাসেন, আপনাদের নিজেদের সমস্যার সমাধান চান, তাহলে আপনাদের কাছে আমাদের দাবি, যারা এই দেশের অতীতে করেছে যে দল, সেই দলকেই ভবিষ্যতে আবার রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে, রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। তাহলে আপনাদের সবকিছু আপনারা ফিরে পাবেন। আর অন্য কেউ আসলে এই দেশটা বেচা খাবে, আপনাদের দিকে কেউ দৃষ্টি দেবে না। তাই আপনারা এখানে অবস্থান ধর্মঘট করছেন, আপনাদের প্রতি আমি সংহতি প্রকাশ করছি। আবার বিশ্বাস করি এই সরকার দাবি করব অনতি বিলম্বে আপনাদের দাবি মেনে নেওয়ার জন্য। তারা যদি এটা নাও করে, ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান আসার পরে আপনাদের দাবি দেওয়া, ন্যায্য যে দাবি দেওয়া, অবশ্যই সেই দাবি দেওয়া ইনশাল্লাহ পূরণ করা হবে, আমি এটা বলতে পারি।